বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বরবটির তরকারির একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু। আমি দুটো আলুকে ছুলে তারপরে নিয়েছি। এখন আলুগুলোকে কেটে নেব। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে দুটো আলু নিলেই হবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখবো যাতে এগুলো কালো না হয়ে যায়। এখন দেখুন অন্যদিকে নিয়েছি আমি বরবটি। এই বরবটিগুলোকে আমি কেটে নেব, দুটো দুটো করে নেব। আর ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টুকরো করে সমস্ত বরবটিগুলোকেই আমি কেটে নেব। আপনারা যদি মনে করেন একটা করে কাটবেন তাও কেটে নিতে পারেন, আবার একসঙ্গে অনেকগুলো নিয়ে কাটবেন সেটাও কেটে নিতে পারেন। দেখুন সমস্ত বরবটিগুলোকে কেটে রেডি করে এখানে আমি রেখেছি। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলেই ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে আলু। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। এই লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আলুটাকে অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে দেখুন আলুটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলো। এই আলুর সঙ্গে বরবটিটাকে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বরবটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আলু আর বরবটিটাকে আমি ভেজে নেব। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প সামান্য কিছু মশলা। খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। এখানে দেখুন কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু আদা বাটা, দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প জল। জলটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি খুব ভালো করে মশলার সঙ্গে বরবটিটা আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি জল। জলটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় মিষ্টির জন্য আমি দেব একটা বাতাসা।
আপনারা যদি মনে করেন বাতাসার পরিবর্তে চিনি দেবেন তাও দিতে পারেন। যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।